আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত তোমাদের বিজ্ঞান বইয়ে প্রথম 8টা অধ্যায় আমরা শেষ করেছিলাম এবং আজকের এই ভিডিও ক্লাসে আমরা মূলত তোমাদের নবম অধ্যায় অর্থাৎ আলোর ঘটনা এই অধ্যায়টা মূলত আমরা শুরু করব এবং এই অধ্যায়টা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি মজার একটা অধ্যায়। তোমাদের এই ক্লাস 6 থেকে মূলত এই অধ্যায় বেসিক শুরু হয়েছে। তোমরা যদি এখন থেকে ভালোভাবে এটা না বুঝো তাহলে বড় ক্লাসে যখন তোমাদের এই অধ্যায় নিয়ে আরও বেশি বিস্তারিতভাবে তথ্য দেওয়া থাকবে তখন কিন্তু তোমাদের এটা বুঝতে অনেক বেশি কঠিন হয়ে যাবে। তা আমি তোমাদেরকে অনেক বেশি অনুরোধ করছি তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে। সো চলো আমরা ভিডিওটা শুরু করে দিই। আলো ছাড়া কিন্তু আমরা দেখতে পাই না। আলো না থাকলে গাছপালা জন্মাতো না, প্রাণীরা খাবার পেত না, আমাদের খাদ্য বস্তু যেসব থেকে আসে তা কিন্তু জন্মাতো না। আলো ছাড়া তাই জীবন কল্পনা করা কঠিন। আলো এক প্রকার কিন্তু শক্তি। আলোর কাজ করার সামর্থ্য আছে, তাই আলো শক্তি। কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। আলো অত্যন্ত দ্রুত চলে এবং যেটাকে আমরা বলতে পারি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। এই দ্রুতিতে তুমি চলতে পারলে 1 সেকেন্ডে তুমি পৃথিবীর চারদিকে 7 বারেরও বেশি ঘুরে আসতে পারবা। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে কোনো কিছুই আলোর চেয়ে বেশি বেগে চলতে পারে না। চলো, আলো আমরা যেখান থেকে পাই না কেন সকল আলোর উৎসই হচ্ছে মূলত সূর্য। দেখো, এই অধ্যায় শেষে আমরা মূলত কী কী বিষয় সম্পর্কে জানতে পারবো বা শিখতে পারবো। আলোর সঞ্চালন ব্যাখ্যা করতে পারবো, বস্তু দৃষ্টিগোচর হওয়ার কারণ ব্যাখ্যা করতে পারবো, আলোর প্রতিফলন ও শোষণ ব্যাখ্যা করতে পারবো, মসৃণ ও অমসৃণ তলে আলোর প্রতিফলন ব্যাখ্যা করতে পারবো। এছাড়া আমরা দর্পণের প্রতিবিম্ব সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারবো, আমাদের চারপাশে সংঘটিত বিভিন্ন ঘটনায় আলোর প্রতিফলন ব্যাখ্যা করতে পারবো। সো চলো এবার আমরা আমাদের পার্ট 1-2 যেটা হচ্ছে আলোর কিভাবে চলে সেটা নিয়ে আমরা আলোচনা করি। আমরা জানি যে আলো অত্যন্ত দ্রুত চলে, সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। কিন্তু এই আলো কিভাবে চলে, সোজা পথে না বাঁকা পথে? এসো আমরা কিছু কাজ করি। এগুলো হলো কিভাবে আমরা বুঝতে পারবো যে আলো আসলে কিভাবে চলে। এখানে আবার একটা কাজ রয়েছে। কাজটা হচ্ছে তোমরা নোটবুকে 3টি সমান কভার নাও, এদের একটার উপর আরেকটা রাখো যাতে এদের সকল প্রান্ত একসাথে মিলে যায়। এখন একটি পেরেক বা মোটা সুই দিয়ে 3টিকে একসাথে ছিদ্র করে দাও। এবার বোর্ড 3টিকে টেবিলের উপর এমনভাবে খাড়া করে দাঁড় করাও দিয়ে যেন 3টি বোর্ডের ছিদ্র একই সরলরেখায় থাকে। এখন একটি মোমবাতি জ্বালিয়ে বোর্ডগুলোর পিছনে এমনভাবে টেবিলের উপর বসাও যাতে মোমবাতির পুরো শিখাটি উচ্চতা বোর্ডের ছিদ্রগুলোর উচ্চতার সমান হয়। বোর্ডগুলোর এমনভাবে সাজাও যেন বোর্ডের ছিদ্র ও মোমবাতির শিখা একই সরলরেখায় থাকে। এবার বোর্ডের বিপরীত দিক থেকে মোমবাতির দিকে তাকাও, মোমবাতির শিখাটি দেখতে পাবে। একটি বোর্ডকে এক পাশে সামান্য সরিয়ে নাও যাতে 3টি ছিদ্র একই রেখায় না থাকে। মোমবাতির শিখাটি কিন্তু তুমি আর দেখতে পাবা না। ঠিক আছে? আলো বাঁকা পথে তোমার চোখে প্রবেশ করতে পারেনি। এ থেকে তুমি কি সিদ্ধান্তে আসতে পারো বলো? আলো কিন্তু বাঁকা পথে চলে না, আলো আসলে সরল রেখায় চলে বা সরল পথে চলে। আলোর এই সরলরৈখিক পথকে আমরা আলোক রশ্মি বলি। কি বলি? আলোক রশ্মি। তার মানে আলোক রশ্মি আমরা কি আলোক রশ্মি বলতে আসলে কি বলি আমরা? আলো যে সরলরৈখিক পথে চলে এই সরলরৈখিক পথকে মূলত আমরা আলোক রশ্মি বলি। সো এবার চলো আমরা পার্ট 3 অর্থাৎ আমরা কিভাবে দেখি এটা নিয়ে আমরা আলোচনা করি। রাতের বেলা অন্ধকারে ঘরে আমরা কোনো কিছু কিন্তু দেখতে পাই না। কিন্তু কেন দেখতে পাই না? কোনো বস্তুকে আমরা কিভাবে দেখি? আমরা তখনই কোনো বস্তুকে দেখি যখন ওই বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়ে। নিচের চিত্রটি লক্ষ্য করো। এখানে রয়েছে একটি জ্বলন্ত ভাল্ব এবং একটি ক্রিকেট বল। এই যে এখানে একটা চিত্র রয়েছে, এই যে এখানে একটা চিত্র রয়েছে, সেই চিত্রটা তোমাদেরকে একটু দেখতে বলা হয়েছে। ভাল্ব থেকে আলো এসে আমাদের চোখে পড়ছে বলে আমরা ভাল্বটি দেখতে পাচ্ছি। ভাল্ব থেকে আলো গিয়ে ক্রিকেট বলে পড়ছে এবং বল থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ছে, তাই বলটি আমরা দেখতে পাচ্ছি। প্রতিফলিত হওয়া কি সেটা পরে আসতেছি আমি, পরে তোমাদের এই বইয়ে এই অধ্যায়ে রয়েছে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করি। তুমি জাস্ট এখানে একটু বুঝে রাখো যে প্রতিফলিত হয়ে চোখে গিয়ে পড়েছে। আলো যখন কোনো বস্তুতে পড়ে তাদেরকে বাধা পেয়ে ফিরে আসে তখন তাকে আমরা প্রতিফলন বলে। ঠিক আছে? তখন তাকেই কিন্তু আমরা প্রতিফলন বলে থাকি। দেখো এখানে কিন্তু প্রতিফলন সংখ্যা দেওয়া রয়েছে। দেখো, আলো আলো যখন কোনো বস্তুতে পড়ে তা থেকে বাধা পেয়ে ফিরে আসে তখনই কিন্তু তাকে আমরা প্রতিফলন বলি বা আলোর প্রতিফলন বলি। কোনো কোনো বস্তু নিজের আলো আছে, যেমন সূর্য, তারা, জোনাকি, পোকা, তারপর হচ্ছে মোমবাতি, বৈদ্যুতিক বাল্ব ইত্যাদি।
এদেরকে বলা হয় উজ্জ্বল বস্তু। কোনো কোনো বস্তুর নিজের কোনো আলো নেই, অন্য বস্তুর আলো প্রতিফলিত করে, এদেরকে বলা হয় অনুজ্জ্বল বস্তু। কোনো কোনো বস্তুতে আলো পড়লে তার প্রতিফলিত হয় না, বস্তুটি সমস্ত আলো শোষণ করে নেয়। এসব বস্তু তাই দেখতে কালো দেখায়। তার মানে তোমরা বুঝতে পেরেছ কালো জিনিস কেন কালো দেখায়? কালো জিনিস কালো দেখার কারণ হচ্ছে সে কিন্তু সকল আলো শোষণ করে নেয়। এই কারণেই মূলত আমরা কালো বস্তুকে কালো দেখি। এটা জানো কি, চোখ থেকে আলো গিয়ে বস্তুতে পড়ে না, বস্তু থেকে আলোর প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে বলেই আমরা বস্তুটি দেখতে পাই। ঠিক আছে, এটা তোমরা আশা করি এই পড়ার মাধ্যমে তোমরা জেনে ফেলেছো যে বস্তু থেকে আলো আসলে প্রতিফলিত হয়ে চোখে পড়ে, কিন্তু চোখ থেকে আসলে আলো প্রতিফলিত হয়ে বস্তুতে যায় না। এখানে আরেকটা কাজ রয়েছে, কাজটা হচ্ছে আলো দিয়ে কীভাবে দেখি তা জানা। একটি কাঠের বাক্স বা জুতার বাক্স নিতে হবে, একটি নুড়ি পাথর এবং কিছু কালো কাগজ নিতে হবে। ঢাকনা সহ একটি জুতার বাক্স নাও, কালো কাগজ দিয়ে বাক্সের ভিতরটা মুড়ে দাও, ঢাকনার উপর একটি ক্ষুদ্র ছিদ্র করো এবং এক পাশে দেয়ালে একটি বড় ছিদ্র করো। নুড়ি পাথরটি ঢাকনার ছিদ্রটি ঠিক নিচে রাখো, ঢাকনাটি বন্ধ করে দাও। বাক্সের পাশের দেয়ালে বড় ছিদ্রটি একটি মোটা কালো কাগজ বা টেপ দিয়ে ডেকে নাও। এবার ঢাকনার ছিদ্র দিয়ে নুড়িটি দেখার চেষ্টা করো। নুড়িটি দেখতে পাচ্ছ কি? না, দেখা যাচ্ছে না। বাক্সের পাশের দেয়ালের বড় ছিদ্রটি কালো কাগজ বা টেপটাকে তোমরা সরিয়ে নাও। এই ছিদ্র দিয়ে যদি আমরা বাক্সে কিন্তু আলো প্রবেশ করছে এবং তখন কিন্তু আমরা নুড়িটা দেখার যদি চেষ্টা করি তাহলে নুড়ি পাথরটি কিন্তু আমরা দেখতে পারবো। এটিকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে আলো ছাড়া কোনো কিছু দেখা যায় না। কোনো বস্তুতে আলো পড়ে তা আমাদের চোখে ফিরে আসলেই আমরা বস্তুটি কিন্তু দেখতে পাই। অন্ধ লোকেরা দেখতে পান না কেন? কোনো বস্তু থেকে আলো এসে যখন স্বাভাবিকভাবে চোখে পড়ে তখনই কিন্তু বস্তুটি দেখা যায়। অন্ধদের চোখ স্বাভাবিক নয়, তাই বস্তু থেকে আসা আলো গ্রহণ করতে পারে না, ফলে তারা দেখতে পান না। এই পৃষ্ঠায় ছাপা লেখাগুলো আমরা কি করে দেখতে পাই? কালো লেখা বা কোনো কালোর বস্তু কোনো উৎস থেকে আসা আলো রশ্মি কিন্তু সে বেশি করে শোষণ করে, কিন্তু সাদা পৃষ্ঠা থেকে প্রতিফলিত আলো আমাদের চোখ গ্রহণ করে, ফলে কাগজে ছাপা কালো অক্ষরগুলো আমরা দেখতে পাই। উজ্জ্বল রং অনুজ্জ্বল রঙের চেয়ে বেশি আলো শোষণ করে নেয়। যে বস্তু আলো শোষণ করে তা কিন্তু আমরা কালো দেখি, অর্থাৎ যেই বস্তু যত বেশি আলো শোষণ করবে সেই বস্তু তত বেশি কালো এবং তাকে আমরা তত বেশি অনুজ্জ্বল দেখে থাকি। সো এই ছিল আজকের ভিডিও। আমি আশা করি আজকের ভিডিও সকল বিষয়বস্তু তোমরা বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা তোমাদের মেন বই থেকে এই বেসিক কনসেপ্টটা আরেকবার পড়ে নিবা, তাহলেই আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।